আমার নাম জলবায়ু। দ্রুত পরিবর্তন হলে ভয়াবহ আপদ ঘটবে মানুষের কপালে। হা, 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 হা। আমার নাম আপদ, আমি ঘটাই শুধু বিপদ, মানুষ তার নিজের ভুলে দেখে সকল আপদ। হা, 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 এই শহরের মানুষ আমরা শহরেতে বাস, কিভাবে নিজের ডাকি নিজের সর্বনাশ। হা, 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 অপরিকল্পিত হবে পুলিশ নগরায়ন, জলাশয়গুলো ভরাটে করিস, অতরা অতরা উজাড় করিস বোন। হা, 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 ইট ভাটার কালো ধোঁয়ার গাড়ির ধোঁয়ার সাথে প্লাস্টিক পলিথিন ব্যবহার করে যাচ্ছিস তুই রাতে। এখন থেকে কথা দিচ্ছি হব সচেতন, আপদ ঘটার সকল কর্ম করিব বর্জন। হা, 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 হা। সেই ফজরের আজান দিলে ঘুমাতে উঠেছি, সেই সময় থেকে সংসারে একের পর এক কাজ করিয়েই যাচ্ছি। এদিকে আমার ছয় মেয়েগুলো একটার পর একটা আরে বাবা, একের পর এক যদি এইভাবে অসুস্থ হতে লাগে আমিও তো পারবো। আমার শরীরে আর সাথ দিচ্ছে না, এই সংসারের কাজ করতে করতে আমি আর ভাবতেছি না, এই মরার সংসার আমার আর ভালো লাগে না রে আল্লাহ। ও বউ, বউ, ও বউ, ও বউ, একটু পানি দিবা, জম্বে চড়ে চেষ্টা পাইছে। হ্যাঁ, এখন একটু আইসি একটু পয়সা দিয়ে দেবো, এখন আপনার পানি দিতে হবে। এই শুনি, তোর আব্বার এক গ্লাস পানি আগে দে। সে রিক্সা কানে চাকা গেছে ভূত হয়ে, তাই নিয়ে এনে আব্বা, ওর কোনায় তুই আইছি। হ্যাঁ, আব্বা, কি? পানি আনেছি জমা। দে। হ্যাঁ আব্বা, বিসমিল্লাহ। দে আব্বা, বোতলটা আমার কাছে দে আব্বা। কি হলো আব্বা, কি হলো? কি পানি আনছিস? এত লবণ কেন? গন্ধ কেন? ঘরে কেনা পানি নেই? আরে ঘরে কেনা পানি নেই, কয়দিন পানি কিনে আনে তুই দে, এখনো কেনা পানি ঘরে থাকবে? আরে আমি ওই কলের থেকে পানি নিয়ে আইছি, আর কলের পানি যদি গন্ধ হয় তা আমরা কি করবো কোন? আর কইছি আপনি একেবারে খালি হাতে বাড়ি চলে এসেছেন কেন? শুয়াল আপনাদের কিছু তা পয়সা কামাই নাই, বাজার ঘাট কিছু করেন নাই, মানে কি রান্না চলবে না, কি কাজে দেবো, কি আনে বেড়াইছেন সারাবেলা? এই বেটি, চোপা গরম করবি না, তো শেষ করে দেবো। সারাটা দিন রিক্সা চালাই, পরের বাড়ি কামলা দিই, এই যে 2-4 টাকা যা ভাই, এই নিয়ে তোকে সাইড যাইছিলি। আজ 5 দিন ধরে রাস্তাঘাট সব চালাই, প্যাসেঞ্জার লই যখন যাই তখন এই খানায় 100 বাড়ি, ওই খানায় আর 100 বাড়ি। আন্দাজ তো ভাও না, খাইলে আইলে দিব 2 টা রান্না। আমি তো শুধু রান্নাই করি, আর কিছু করি না, সংসারের সব কাজ তো আপনিই করেন। আব্বা, আব্বা একটা কথা ছিল আব্বা, বলবো? ক। আব্বা ওই আমার ভাই দূরের সোহেলের চাকরির আব্বা কয়দিন ধরে শুধু পাতলা পায়খানা আর বমি হচ্ছে আব্বা, ওদের অবস্থা খুব খারাপ আব্বা। তা আপনারা তো ওষুধ আনতে বলিলাম আব্বা, আনিছেন আব্বা? ওমা, হ্যাঁ ওষুধ যে আনবো, তোকে জানি বাজারই করতে পারিনি, কি আরে আনবো ক ওষুধ? বুঝছেন আব্বা, দে বিকেলে খালি নিয়ে ও আসবো। শাকিরের আব্বা বলছিলাম কি, তোমার এই যে ছোট ভোলাটার অবস্থা কিন্তু খুবই খারাপ। কয়দিন ধরে দেখতেছি চোখের পাতা, তারপরে সারা শরীর প্রস্রাব সব হলুদ হয়ে গেছে, আর মাঝে মাঝে কিরকম বমি হচ্ছে। আমি কিন্তু লক্ষণ ভালো বুঝতেছি না, কি হলো কিছুই বুঝতে পারছি না, কি করবো কিছুই বুঝতে পারছি না।
কয় কয় এই যে আমার কোশ্চেন হ্যাঁ আপা, এই যে আপনার ছেলের যে অসুখটা হয়েছে বললেন, এগুলো কিন্তু জন্ডিসের লক্ষণের সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, জন্ডিস একটি পানিবাহিত রোগ। বাবা আপনার তো চিনতে পারলাম না। ভাইজান, আমার নাম হচ্ছে মিতু, আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একজন ভলেন্টিয়ার। রেড ক্রিসেন্ট সোসাইটির একজন ও, ভলেন্টিয়ার। ও, কোন, আপনার কোন। ছেলেমেয়েরা গত 5 দিন ধরে স্কুলে যাচ্ছে না, তাই আমি খোঁজ নিতে এলাম। আচ্ছা আইসেন যখন ভালো কাজ করেছেন, একটু বসেন বসেন। যে আপনি কি যেন কইলেন, কি কি রোগ হয়েছে আমার শরীরটা? পানিবাহিত রোগ। ওই বাড়িতে রোগ হলে কি হয়? আমার শরীরটা ভালো হয়ে যাবে তো আবার। হ্যাঁ আপা, ভালো হবে। আপনার ছেলের পানিবাহিত রোগ হয়েছে। দূষিত পানি পান করার জন্য এই পানিবাহিত রোগ হয়, যেমন ধরেন টাইফয়েড, জন্ডিস, আমাশয়, কলেরা, এগুলো হচ্ছে পানিবাহিত রোগ। আচ্ছা ভাই, আপনারা কিসের পানি খান? বাবা আগে আমরা ট্যাপের পানি খেতাম, তারপর আবার টিউবওয়েলের পানি খেতাম, খুব ভালো পানি ছিল। কিন্তু এই যে কয়েক বছর বৃষ্টি হওয়ার পরে সব জায়গা তো তলায় গেছে। এই পানি এত লবণ আর এত পরিমাণ ময়লা গন্ধ, ও খাওয়া যায় না। একটু আগে মাইয়া এনে দিচ্ছেন বমি তেল মরি দিয়ে শেষ হয়ে যাবে। বুঝতে আর পেরেছি তো ভাই। গরিব মানুষ, আমরা তো পানি কিনে খাবো, ও সামর্থ্য তো নেই, চাইলে কিনতে পারি না পানি কিন্তু। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, আপনি খেয়াল করে দেখেছেন গত 3-4 বছরে কি অসম্ভব গরমটা এনে পড়েছে? বর্ষাকালে সময় মতন কিন্তু বৃষ্টি দেখা নেই। আবার আপা, অসময়ে একটানা বৃষ্টি হয়ে কি রকম জলাবদ্ধতার সৃষ্টি হয়? এই জলাবদ্ধতার পানি শরীরে লাগার পর চুলকানি, খোসপাছড়া, অ্যালার্জি জাতীয় সমস্যা হয়। ও এই জন্য মানে আমাকে এই সময়ের বাবার খাইছে নিয়ে হয়েছে। ওই রাস্তায় রিক্সা চালাতে যায়, ওই যে পানির মধ্যে দিয়ে যায়, ওইটা খালি খাচুস। হ্যাঁ আপা, তাই হবে হয়তো। ভাইজান, জি। আরো খেয়াল করেন, এই জলাবদ্ধতার কারণে কিন্তু ওই ট্যাপের পানির লাইন লিকেজ করে সেখানে ময়লা লবণ পানি মিশ্রিত হয়ে গিয়েছে। স্তর তো মাটির অনেক নিচে, সেখানেও ময়লা লবণ পানি যুক্ত হয়ে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এই পানি বিশুদ্ধ করে কি আর খাবো? আপা আর ভাই শোনেন, সবচেয়ে ভালো হয় যদি আপনারা বৃষ্টির পানি সংগ্রহ করতে পারেন। বৃষ্টির পানি সবচেয়ে নিরাপদ। আবার আপা, এই যে ট্যাপের পানিতে সেখানে বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকিরি ব্যবহার করতে পারেন। ট্যাবলেট? বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকিরি। এছাড়াও সেই পানি ফুটিয়ে ছেঁকে আপনারা পান করতে পারেন। আবার এই ট্যাবলেট কোনে পাওয়া যায়? দোকানে দোকানে পাওয়া যায়। নিয়ে আসো। আমরা ওই পানিতে এই ট্যাবলেট গুলো তারপরে খাওয়াই। আচ্ছা আপা। ভাইজান, এই যে পানি দূষণ আর জলাবদ্ধতা, এর জন্য কিন্তু আমরা মানুষরাই দায়ী। আমরা আমরা কিছু করি না। আমার- আমরা ওই যে কিছু করি না আবার। না না ভাই, শোনেন শোনেন, আমাদেরই দোষ। কিভাবে জানেন? এই যে আমরা নির্বিচারে গাছ কেটে চলেছি, হ্যাঁ। 1000টা গাছ কাটলেও একটা গাছও লাগাচ্ছি না। না, অথচ লাগাই নিয়ম না। কি ভাই? যদি একটা গাছ কাটি তাহলে তো কিন্তু 10টা গাছ লাগাতে হবে। কি আমরা বলবো আপা? হ্যাঁ একটা আপা। গাছ কাটলে 10টা গাছ লাগাতে হবে। হ্যাঁ, একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে হবে। আবার এই যে দেখেন, যেখানে সেখানে ওয়ান টাইম প্লাস্টিক আর পলিথিনে ভরা, এগুলো কিন্তু আমরাই ফেলেছি। কিন্তু আমরা যদি এগুলো যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় মাসিক চাঁদার মাধ্যমে ফেলতাম, তাহলে কিন্তু এলাকাটা পরিষ্কার থাকতো আর মশা মাছিও কম হতো। আমার কিন্তু একটা ভালো পরামর্শ দিচ্ছে। আভা ভালো কথা কি যে কব আভা, ওই যে না, কি হলো? আমার বাড়ি থেকে আবার মনে করতেছে। ওঠে, ওই যে, ওল্লাহ, ওরে আল্লাহ। আমা, দেখছেন, আমার শরীরটা খালি বমিয়ে দিছে, আমার শব্দ করে খারাপ দিছে আমার। তোমরা যেমন কি আরবো? আপা শোনেন, যা বলছিলাম, ওই যে পলিথিনের ব্যবহার আর ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার কিন্তু বন্ধ করতে হবে। ও বাবা, পলিথিনের ব্যবহার বন্ধ করলে আমরা বাঁচবো কি রে? আমরা তো সব কিছু তো পলিথিন দিয়েই কাজ চালাই। পলিথিন ছাড়া আমরা বাঁচতে পারি না। আমরা কি ব্যবহার করবো কোন? আপা, পলিথিনের পরিবর্তে আপনারা পাটের ব্যাগ ব্যবহার করবেন। পাটের ব্যাগ। আর ওয়ান টাইমের পরিবর্তে আপনারা ব্যবহার করবেন কাঁচের পাত্র। আমরা পলিথিন ব্যবহার করবো না। না আপা, পলিথিন ব্যবহার করবেন না। ওই মাটির পাত্র ব্যবহার করা যাবে? হ্যাঁ ভাই, মাটির পাত্র ব্যবহার করা যাবে। ভাই, ওই যে গরমের কথা বলছিলাম, আপনি খেয়াল করে দেখেছেন এই যে গত গরমে কত মানুষ হিট স্ট্রোক করে মারা গেল? কি স্ট্রোক? হিট স্ট্রোক। হিট এতে কি এর মারে? ভাই, অতি গরমের কারণে মানুষের হিট স্ট্রোক হয়। এজন্য গরমের সময় বেশি বেশি পানি পান করতে হবে আর হালকা রঙের পাতলা সুতি জামা কাপড় পরতে হবে। এই দেখেন, আমার সুবীর বাবা এই সব করে রিক্সা চালাতে। বাবা আমার আমি কি ওই রোদ দূরি ফুরিয়ে যাবে না, এই জন্য দুটো তিনটে গায়ে না না ভাই, রোদ দূরি ফুরিয়ে যাবে না। ভাই হালকা রঙের জামা কাপড় পরবেন, পাতলা সুতি কাপড়ের।
আচ্ছা আপা শোনেন, আমরা কিন্তু এই জলাবদ্ধতা আর পানি দূষণ কিন্তু রোধ করতে পারি। কিভাবে আভা? আমরা যদি গাছ লাগাই আর গাছ কাটা বন্ধ করি, আমরা আমাদের বাড়ির সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে যদি ফলমূল চাষ করি, শাকসবজির চাষ করি, বা যাদের বাড়ির সামনে ফাঁকা জায়গা নেই আমরা ছাদে ছাদ বাগান করতে পারি, সেখানে লবণ সহিষ্ণু গাছ লাগাতে পারি। ও আভা, ছাদেও গাছ লাগানি যায়? হ্যাঁ আপা, ওই যে টবে করে, তারপরে ব্যাগে করে। ও তাহলে তো জমের ভালো হয়। হ্যাঁ আপা, আর ছাদে গাছ লাগালে আপনার কিন্তু পরিবারের পুষ্টি চাহিদাটাও কমে যাবে। বলেন ভাই? বলছি কি, ওই একটা পরামর্শ নেব। আমার ওই সড়ক দুটো কয়েকদিন ধরে বমি আসতেছে, ওকে কি আর বসু কম দিন। ভাই, ওদের যত দ্রুত সম্ভব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডাক্তার দেখান আর ওদের যত্ন নিন। আর আপা, আপা ওই দেখেন আপনার পানি পাত্রের মুখটা খোলা। ওই তো ওই সুমি ওরা আমারে পানি দিছে, ওই তো না আগলার তুইছে। সুমি এই পানির ভাত তোর মুখ কান্দাই এত দাঁড়িয়ে আপা, এই কাজ করা যাবে না, পানির পাত্রের মুখ একদম ঢেকে রাখবেন। আর আপা শোনেন, বাথরুমে যাওয়ার সময় অবশ্যই পায়ে স্যান্ডেল ব্যবহার করবেন এবং বাথরুম থেকে বের হয়ে আর খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। আপা আর ভাই, আজকে অনেক কথা বললাম, আমি যাই, আমার কোচের প্রকল্পের একটা মিটিং আছে, সেখানে যেতে হবে। আচ্ছা। আপনারা ওদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডাক্তার দেখান, আমি আবার পরে আসবো। ও আভা, ও আভা, ও আভা, আভা আপনারে অনেক অনেক ধন্যবাদ আভা। আবার আইসেন আভা। ঠিক আছে, আসসালামু আলাইকুম আভা। আমার কিন্তু ভালো কথা কইছে, কিন্তু তুমি এই যে জ্যান্ত মাছে পোক ফেলাইলে ওই পানির পাত্রটা কিন্তু তুমি একলা করিত। এটা এবার মায়ের দইতে খালি আমার না, ওই যে আভা বলে জানি বল নাই, এখন দিবে না দিবে, চলো করে খাতি। খাতি দাও, শুয়ার একটা কিছু আনা তো তাই খাতি দেবো, মানে কিছু ছিল না, করে বাস ছিল তাই যে ফেনা বাসলাম দিছি, ওই ফলমে করে এখন খাওয়াবো, তুমি আর আমি, আমাকে খাওয়া লাগবে না, যখন টাকা কামাইছি বাবা তখন খাবো। এখন চলো ওই কটা খাই নিয়ে যা, হাসপাতালে নিয়ে যাই। এই দাও পলিথিনের বোতল কিনা ফেলায়, আমি ফেলাইছি। আমারে খা, আমারে খা, আর সহ্য হয় না। তো মানুষ আমার নামে এত দুর্নামের কথা করছে, তুই কি ঠিক কথা করছিস? কি বলতে বাকি রেখেছে দিয়া ভাই? হ্যাঁ, এ আপনাকে কি বলেছে জানেন? তুই হারাম কর। এই কথা কইছে? আরো বলেছে, কি বলিস? বলেছে এই শহরের এই জলবায়ুর এই যে দূষণে হ্যাঁ। আপনি নাকি গডফাদার। মিস্ত্রি কথা বলেছে, আপনাকেই বলেছে। এই কথাগুলো খোলা, তুই সব শুনে গেলি? ওই শোনার তো মানে আমি শুনতে চাইনি, কিন্তু শুনে ফেলেছি। শুনলি? শালার, আরে ভাই আমি একটু ব্যবসা করে খাই, আমার ছোট্ট একটা পলিথিনের কারখানা আছে, একটা ইনভার্টার আছে, ওই পাশবি। হ্যাঁ, তবে ঠিক কিছু না, ব্যবসা করে তো খাতে হবে, ব্যবসা খারাপ হোক ভালো হোক কিছু একটা করে খাতে হবে না। হ্যাঁ, খাচ্ছি। আমার ব্যবসা খারাপ করছো নাকি? এ, কোন শালায় কয় আপনার ব্যবসা খারাপ? আপনার ব্যবসা হচ্ছে একটা হারাম। ওই না, কি বলি তুই? মানে বের হয়ে গেছে হালাল ব্যবসা। সেই কথা বল। হালাল ব্যবসা। হ্যাঁ। এ আমাদের বাংলাদেশ হচ্ছে সবুজের দেশ, খালি গাছ আর গাছ। খালি গাছ, সব সবুজ, তুমি আবার বুঝলাম না এত গাছের প্রয়োজন কোনো দরকার নেই। আপনি একটা ভালো কাজ করতেছেন। এই বাগেরহাট শহরের হ্যাঁ, ছোট বড় মাঝারি যত গাছ আছে ঠিক ঠিক ঠিক, একদম কাটি একদম ফিনিশ, একদম একদম একদম। একদম এই শহরটা নিট অ্যান্ড ক্লিন আমি করে। তো দায়িত্ব নিয়ে কাজ করি একটু। হ্যাঁ, যেখানে আমি যাই একটু বেশি কাজ, সেখানে আমি কাটা শুরু করি। এই যে নিট অ্যান্ড ক্লিন করতেছেন শহর, হ্যাঁ, এই বিষয়ে তো আপনার একটা এই যে নোবেল পুরস্কার, না অ্যাওয়ার্ড দেওয়া উচিত। নোবেল হলে বেশি হয়ে যায়, অতিরিক্ত হয়ে যাচ্ছে কথাবার্তা। কথা হচ্ছে সেটা না, পরশুদিন, হ্যাঁ পরশুদিন শেষ রাত্রি হঠাৎ করে আমি কি করলাম জানিস? আপনি স্বপ্ন দেখেছেন? তুই বললি কি করে? আমি জানি আপনি স্বপ্নই দেখেছেন। কি স্বপ্ন ঠিক দেখেছিস? ভোরবেলায় না? কি স্বপ্ন দেখেছেন সেটা বুঝতে পারবি? পারবো। আপনি স্বপ্ন দেখতেছেন? হ্যাঁ, ওই যে আমাদের শহীদ মিনারের পাশে বাগেরহাটে, হয় ওই শহীদ মিনারের পাশে একটা পুকুর আছে না, ওই যে শিল্পকলার সামনে। একদম শিল্প করার সাথে লাগানো ওই পুকুরে রাত্রির অন্ধকারে আপনার টেরাকে বেড়ে বালি আসতেছে, বালি আসতেছে, খালি বালি আসি, খালি আসতেছে, বালি আসে হ্যাঁ, পুকুরি চাবান করে বসছিল। ছিল সকালে পেতে কি যে ভরাট হয়ে গেছে। মনে হয়ে গেছে। তারপর তারপরে রাত্রি হ্যাঁ, আমার শব্দ, আমার শব্দ কি দেখছি সেটা কি হলো, এবার আসছে ইট, আমার বাটারি, আমার বাটারি। সেটা একেবারে ইট আসছে। হ্যাঁ, এইবারে একটা ইট, ইট, দুইটাই, পাঁচটাই, পাঁচটা হয়ে গেল। চলে গেল। ইচ্ছেকালি সুপার মার্কেট। আচ্ছা, এটাই তুই দেখেছিস নাকি?
এইটা দেখেননি আপনি? স্বপ্ন দেখলাম আমি, আমার স্বপ্নের কথা তুই কিভাবে বলি? না আমরা সাথে সাথে ঘুরি তো না 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 না, এটা মানতে পারলাম না, তুই এরকম কাজই করে বেড়াইস, উল্টো পাল্টা কথা কইস না। তাহলে কি স্বপ্ন দেখেছেন? কি স্বপ্ন দেখেছেন? আপনি কি দেখছেন? আমার সামনে গাছ, গাছ, শুধু গাছের গাছ, খালি গাছ। সেই গাছে কোনো লতা পাতা নেই, লতা পাতা নেই, মরা গাছ, মরা গাছ, কাটা কাটা গাছ, গাছে আবার কাটাও আছে। হ্যাঁ, সব আমার দিক ছুটে আসতেছে, আমার ঘিরে ফেলতেছে গাছগুলো। এই মরা গাছ আমার দিকে কেমন ঘিরে আসতেছে রে। আমিও কি আপনার সাথে ছিলাম? না 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 না, আমি একটা ছিলাম। তাহলে আপনার সাথে গেছি। ঝড়ের মতো গাছ আমার দিকে ফিরে আসতেছে, আমি নিচের দিকে ডাইভে যাচ্ছি, ডাইভে যেতে যেতে নিচে সব পলিথিন। ওরে বাবা, আমার কাকার সব পলিথিন, সব পলিথিন, সব ময়লা, ওরা আমার নাকে মুখে এসে সব আটকে যাচ্ছে। এই দেখতে দেখতে আমার স্বপ্নটা ভেঙে গেছে। আপনি তো ভয়ে ভয় স্বপ্ন দেখেছেন? হ্যাঁ, ভোরবেলা স্বপ্ন, ভোরবেলা স্বপ্ন কিছু সত্যি হয়। হ্যাঁ ভাই, সাবধান। ওই আমাদের সরকার, হ্যাঁ আমাদের সরকার এই পলিথিন বন্ধের নিষিদ্ধ ঘোষণা করেছে। এই জন্যই আপনার ওই পলিথিনের ব্যবসা কিন্তু একটু গোপনে করতে হবে। না না, আমি তো ব্যবসা সেটা না, কথা হচ্ছে যে ব্যবসা এলে গোপন করতে পারে, বুঝি না, আমি কেমন কই না। না, পলিথিনের ব্যবসা একটু সাবধান করতে হবে। পলিথিন ব্যবহার করে কি হয়? আরে পলিথিন নাকি করতেই করে, তার মাথা করে, মাথা করে। একটা বিশাল পৃথিবী, তার মাঝখানে ছোট্ট একটু পলিথিন, এতে আবার কি ক্ষতি হয়? কেমন ক্ষতি হয়? ইমাম সাহেব, এতে অনেক বড় ক্ষতি হয়। এই যে নানা কাজে ব্যবহৃত পলিথিন বর্জ্য আকারে নদ নদীতে গিয়ে মাটি ও পানি দূষণ করছে, আর এর প্রভাবে মাটি, আমাদের বায়ু এবং পানি স্থায়ীভাবে আমাদের পরিবেশটা নষ্ট হচ্ছে। স্যার, এ সরকার বেলায় আমার ভাতার সামনে এসে কি দরকার আপনাদের? ভালো লাগে না, খালি একা আসেনি, আবার একটু সাথে আপনারা তো ঠিক চিনতে পারলাম না। ইজ্জত ভাই, হ্যাঁ। আমার নাম হলো মিঠু। আমি বাংলাদেশ মিঠু, ও, আচ্ছা। আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোচঅ্যাপ প্রকল্প থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একজন ভলেন্টিয়ার। কি সাপ করলেন আবার? কোচঅ্যাপ প্রকল্প। মানে কি? কোচঅ্যাপ মূলত উপকূলীয় শহরভিত্তিক অঞ্চলে জলবায়ুর ঝুঁকি হ্রাসের জন্য কাজ করে। ইজ্জত ভাই, হ্যাঁ। আমরা যে খবরটা শুনে এসেছি, হ্যাঁ। আপনার নাকি এই ইটভাটার কারখানা আছে, তারপরে ওয়ান টাইম প্লাস্টিকের কারখানা আছে, আবার আপনি নাকি গাছ কাটার ব্যবসা করেন। তাতে আপনার সমস্যাটা কি? আমার মেয়ে আবার একটু ব্যবসা করে, তাতে সমস্যা কি? এই মা, তা আপনারা জানেন না এগুলো পরিবেশের জন্য কতটা ক্ষতিকর? বাড়ি তো পরিবেশ পরিবেশ করে খুব একেবারে বক্তৃতা দিচ্ছেন, এই পরিবেশ বাঁচাই আবার গেলাম। আমাকে লাভ আছে, লাভ আছে। কি লাভ? এই পরিবেশ বাঁচলে আমরা সবাই বাঁচবো। এই যে ইটের ফাটার কালো ধোঁয়ায় আমাদের পরিবেশটা দূষণ করছে, জানেন আপনারা? আর এই ইটের ফাটার জন্য প্রতিনিয়ত আপনারা গাছ কেটেই চলেছেন। কেন? এখন তো পরিবেশ বান্ধব অনেক নির্মাণ সামগ্রী রয়েছে, যেমন কংক্রিটের ব্লক, পরিবেশ বান্ধব ইকো ব্রিক, ভালো ব্রিক। এই ব্রিকের ব্যবসা এখন সব জায়গায় চলছে, আপনারা তো এটা করতে পারেন। আরে এত ঝামেলার মধ্যে যা লাভ আছে আমার? আমি একটা ব্যবসা করতেছি, আমার ব্যবসা আমি করতেছি, পরিবেশের কি হবে আমার যে দরকার নেই। জ্ঞান আমার দেবেন না, একটা অশিক্ষিত মনে করেন না। অবশ্যই জ্ঞান হবে। আপনারা যে পলিথিন এবং ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবসা করেন, জানেন এটা পরিবেশ অনেক দূষণ করে এবং মানব দেহে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ওইটা তো বলেছেন, প্লাস্টিক নাকি মানব দেহে ক্যান্সারের ঝুঁকি বাড়াবে। ভাই আর কাজ পান না আপনারা, শুনেন কথাটা ভালো করে শুনে রাখেন। বলেন, এই পলিথিনের পরিবর্তে আপনারা পাটের তৈরি ব্যাগের ব্যবসা করতে পারেন না? না, পারি না। আর ওই যে ওয়ান টাইম প্লাস্টিকের পরিবর্তে কাঁচের তৈরি জিনিসপত্রের ব্যবসা করতে পারে, এতে পরিবেশের কোনো ক্ষতি হয় না, মানব দেহেরও কোনো ক্ষতি হয় না। স্যার, আপনি এত জ্ঞান দিয়ে না যে সময় নষ্ট করে আমার মিয়া ভাই কি কম বোঝে? কম বুঝি না, কম শিক্ষিত, অশিক্ষিত, সলিড 8 পাস। এই জন্যই তো সমস্যা। কি করলি তুই এটা? না মিয়া ভাই, ওই সরি মিয়া ভাই, তুই এটা কি করলি? না মিস্টেক দুলা ভাই, না ও হয়েছে কি স্যার, আরো গেছে, স্কুলে গেছে, অনেকবার গেছে, এই স্কুলে গেছে। তা আপনি কি তাহলে চা দিয়ে দিই স্যার এক কাপ? আর আইসেন যেটা দোকান আছে তাইছো, ওই যা ওয়ান টাইম কাউকে ফাইন করে মালাই বেশি দিয়ে দুধ চা নিয়ে আসো। তো ফাইন দরকার হবে না, দরকার হবে না, চায়ের দরকার নাই, খাবেন না? তা কি শোনেন, আমার যা যা যুক্তিযুক্ত বলার আমি আপনাদেরকে বলেছি, বাকিটা আপনাদের বিবেচনা। তবে এই শহরের কল্যাণে, সুন্দর নগরীর প্রত্যাশায় আমরা বারবার আপনাদের কাছে আসবো, কথাটা মনে রেখেন। ভালো থাকেন, আসি। শোনেন, যতক্ষণ না আমার কথা আপনারা বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি বোঝানোর জন্য বারবার আসবো।
আইবেন আসবেন, স্যার। আইবেন স্যার, আপনি আসবেন। তো নে খালি কথা কয়, মাটার গেট যখন ইট পোড়ানো হবে বন্ধ রাখবি। এইসব আউল ফল লোকজন না আসে, বেশি জ্ঞান দেয়। খালি জ্ঞান মাথা দেয়। গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। মেয়ে ভাই চলানো ওই মনের দোকানের থেকে, হ্যাঁ আজকে রাত্রে বেলায়, হ্যাঁ ঠিক রাত্রি বেলায়, বুঝতে পেরেছিস? হ্যাঁ ও বাসাবাটি আর একটা পুকুর আছে, একটা পুকুর আছে না, হ্যাঁ যেভাবে হোক যে ফেলে ও বরাদ করা লাগবে, সব বরাদ করে দেবো। সব লেনদেন হয়ে গেছে আমার। খালি ওই পুকুর না, হুম, এই বাগেরহাটে যেখানে যত ফেলানো ডোবা নালা পুকুর আছে সব আমরা দায়িত্ব নিব। রাতে সব বরাদ করে দেবো। তো পানি খেয়ে লাভ কি? হ্যাঁ, যত বরাদ তত দায়, তত ব্যবসা। এই তাড়াতাড়ি আয়। ময়লা কি ময়লা, এই বাচ্চারা এই পটেটো খাবে, চানাচুর খাবে, আর এই আমার দোকানে এসে ফেলাবে। বাবারে প্রত্যেকটা দিন আমার পরিষ্কার করতে হয়। কি ভাই এরকম হলে কেমনে? আরে চারিদিকে যে পরিমাণ সবার ডেঙ্গু হইতাছে, আরে ভাই আমার নিজের তো ভয় লাগতেছে। ভাবি একটা সাদো আহা, কি করবা কও ভাই, এই রোগ যে কেমনে হইলো এ আমার মাথাও খেলে না। বসে বসে চা এই খাও। নেন চা নেন চা, এই নেন এই নেন। তারপর ভাবি কি অবস্থা তোমার? কি কব শফিক ভাই শোনেন, এই তো আমার শাশুড়ি আর মাইয়াটা হাসপাতালে ভাই। ভাই আমি খালি ভাবতেছি ভাই, যে ডেঙ্গু এসে কবে আবার আমারে ধরে ভাই, তারপরে যদি দুটো কি এর খাসি হবে না ভাই। সেটাই তো বড় চিন্তার বিষয়। কি ব্যাপার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এত সকালে সকালে সবাই কি নিয়ে চিন্তা করছেন? আপা, আমাদের দুইটা রংচা দেন। স্যার এই ওয়ান টাইম কাফে দেবো না স্যার? না 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 না, একদম না। শোনেন, এই ওয়ান টাইম প্লাস্টিকের কাপ যদি আপনার দোকানে থাকে, এটা আজ থেকে আর রাখবেন না। কিসি দেবে স্যার? আচ্ছা আপা, এনার দোকানের চারিপাশে দেখছি ময়লা আবর্জনা, হ্যাঁ, ওয়ান টাইম প্লাস্টিকের যে চায়ের কাপ ফেলানো, হ্যাঁ, তারপরে ডাবের খোসা পানি জমানো। শোনেন আপা, এই সমস্ত পাত্রে পানি জমা থাকলে এতে এডিস মশার জন্ম হয় এবং তা থেকে ডেঙ্গু হয়। খুব সাবধান। স্যার কি করেছেন স্যার? ডেঙ্গু? চারিদিকে তো ডেঙ্গু স্যার। গত 2 সপ্তাহে আমাকে মহল্লার অর্ধেক মানুষ এই ডেঙ্গু আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। শোনেন, এই ডেঙ্গু হয় এডিস মশার কামড়ে। আর এই ডেঙ্গু প্রতিরোধে আপনার বাড়ির ভিতরে আনাচে কানাচে যে সমস্ত অপ্রয়োজনীয় পাত্রসমূহ রয়েছে, ওটা ডাস্টবিনে ফেলে দিতে হবে। আর আপনার বাড়ির এই যে ঝোপঝাড়, তারপরে আঙিনা চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই যেমন বালতি, ড্রাম, ফুলের টব, গাছের টব এবং এয়ার কন্ডিশনে পানি যে পাত্র পড়ে, এই সমস্ত পাত্রে যেন 5 দিনের অধিক পানি জমা না থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। স্যার যেমন বললেন, আমাদের এই যে বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে হবে, আর বালতি, ড্রাম, ফুলের টব, তারপরে যে এয়ার কন্ডিশনারের বক্স, এরপর হচ্ছে গাড়ির টায়ার, এগুলোতে যেন 5 দিনের বেশি ময়লা পানি না জন্মে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এতে করে এডিস মশার বিস্তার প্রতিরোধ করা সম্ভব, আর ডেঙ্গু হবে না। কিন্তু আপা, আমার একটা কথা, আমি তো কিছুতেই বুঝলাম না। শোনেন, আগে যে ডেঙ্গু হইতো তাই না, বছরের নির্দিষ্ট একটা সময় একটা হ্যাঁ। সিজনে এই ডেঙ্গু হইতো, হয়, হয়। কিন্তু গত 3-4 বছর ধরে সারা বছরই এই ডেঙ্গু, কোনো সিজন নাই, কিছু নাই। এর মানে কি? শোনেন, আপনি ঠিক কথা বলেছেন। আগে মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ডেঙ্গুর মৌসুমী ছিল, কিন্তু এখন আমরা চারিদিকে পর্যাপ্ত পরিমাণে ময়লা আবর্জনা ফেলানোর কারণে এই ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। শুধু ডেঙ্গু না, এতে চিকুনগুনিয়া হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে। হ্যাঁ স্যার। আজি বিকাল 3 ঘটিকায়, হ্যাঁ ভাই, আজ বিকাল 3 ঘটিকায় বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক আকর্ষণীয় জারিগানের আয়োজন। ওই দাড়ি গানে যাবো, দাড়ি গানে যাবো। আমি কোথাও যাবেন? হ্যাঁ, শোনেন, আপনারা সবাই যাবেন। এটা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোচা প্রকল্প থেকে আয়োজন করা হয়েছে। এখানে জারিগানে আপনারা জানতে পারবেন এই সুন্দর শহর এবং এই পরিবেশটাকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের সকলের কি করণীয়। এই কুইজ প্রতিযোগিতা, আকর্ষণীয় পুরস্কার, সব প্রশ্নের উত্তর দিয়ে ফার্স্ট পুরস্কার নিয়ে আমু। চলেন সবাই, সবাই চলেন। সবাই চলো। হ্যালো, আমার
আমার কথার উপর কথা বলে, আমার চোখের দিক তাকায় কথা বলে। হ্যাঁ কত সেই দিনকে তোর কয় কি আমি গাছ কাটতে যাবো না। ওরে আইনি আমি কাজ দিলাম, ও না খায় মরে। ও আসলে কোন জাতে বরিশালেতে আসছে। আর ওই হ্যাঁ, ট্যাঙ্কি বউ আছে না, হ্যাঁ, ও বউ কি কইতে জানেন? হ্যাঁ। কয় ওই পলিথিনের কারখানায় আমি কাজ করি। বাবারে, চিন্তা কর, ওকে ওকে কি হলো? ওকে দুর্যোগের কারণে ওরা চলে আসলো। ওই যে বলার ওইদিকে ছিল না, হ্যাঁ, তোরা আসলি, তোকে আমি জায়গা দিলাম কত সুন্দর করে গাছ কাটার একটা কত সুন্দর একটা পেশা দিলাম তারে। হ্যাঁ, তারপর পরের দিন কত চমৎকার একটা গাছ কারখানায় গাছ দিচ্ছি তারা। খাইয়ে বলবে ও যদি আমার বউ তুমি আমার, হ্যাঁ। তার মানে নাইসে ফেলাতি নাকি? কি বলবো মিয়া ভাই? তুই নাস্তি করিসনি? ওরে আসতি কইছি মানে আমি কিন্তু কি? খুব রেগে আছি। এমন করে ছেড়ে দিতি আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। মিয়া ভাই ডাকছেন আমাদের? ডাকিছি, তা এত দেরি হলো কি জন্য তোমার? তোমার তো কথাবার্তা বেলাইনে চলে গেছে। মিয়া ভাই, হ্যাঁ, আমি তো যা কর দূরে দাঁড়াও, সরো। আমি ইমন ভাই, আমি তো সবকিছু কইয়াই দিছি। এই ইমান বাইরে সবকিছু কইছো না, তোর মালিক ইমান বাইরে আমি। কত বড় সাহস তুই আবার আমার মুখে মুখে না হয়। চুপ কর। এই তোর অত বড় সাহস আছে? তুই নাকি কইছিস তুই গাছ কাটবি না? গাছ কাটতে যাবি না? মিয়া ভাই শুনেন, হ্যাঁ। আমাকে পরিবেশের ক্ষতি হয়। বাবা, তুমি বিশাল জগদীশ্বর বসে বিক্ষোভী হয়েছো তুমি। এই গাছটা কাটলি কিভাবে? তুই গাছটা কাটলে আমার বাটার ইট পড়বে কিভাবে? তুই বলিস না তোর গাছটা কি? শোনেন মিয়া ভাই, আমার তো মাইয়া আছে না, আমার মাইয়া কি কইছে জানেন? কি কইছে তোমার মেয়ে? গাছেও নাকি জীবন আছে। আর তাছাড়া এই যে আপনার হুকুমে আমরা এত গাছ কাটি, কোনোদিন তো আপনার জীবনে একটা গাছও লাগান নাই। চিন্তা করিছেন? এই ও আমারে, ও কাকা, ও আমারে জ্ঞান দিয়ে কথা করছে। আমি নাকি গাছ কাটিছি, গাছ লাগাই নিয়ে তোর কথা শুনে আমি লাগাবো গাছ? কত কত বড় কথা! মিয়া ভাই যাই হোক মিয়া ভাই, আমি গাছ কাটার কাম আর করবো না। করবি না? না। তুই বুঝিস কিন্তু হ্যাঁ বুঝছি, তোর বউটা কি আমার ওই পলিথিনের ওই জায়গায় কাজ করবে না? পলিথিন কারখানায় বড় পাঠাবো না। তোর সাথে আমি এখন এই জায়গায় সবার সামনে কিছু কব না। যা কব তোর সাথে কথা হবে সন্ধ্যাবেলায়। বেরো, তুই আমার চোখের সামনে দে, বেরো বেরো যাচ্ছি তো। বেরো আমার চোখের সামনে দে। থাকার লেগে আসি। এই, কাজ করে খাওয়া লাগবে না তোমার। ঠিক আছে, ওর কত বড় সাহস, চোখে খাল লাগে আসলে এই জায়গা। ভাই এই সব অবস্থা ওই তো দুইটা ওই মাস্টার ছিল না, আর ওই রেড কিসে আর ওই লাল পোশাক দাড়ি ও পাগল তো লাই দিয়েছে। ও বুঝতে পারছি আমি। শোন, এই সকালবেলায় ছোট মেয়েটা ফোন দিছিল, বুঝছিস? ওই যে কেন ফোন দিছে, ব্যস্ত ছিলাম, ধরি নাই। হ্যাঁ বলো বলো, হ্যাঁ মা বলো, কি হয়েছে? হ্যাঁ, আমাকে কুসুমের ক্যান্সার ধরা পড়ছে। ভাই, হ্যাঁ না, অসুস্থ তো ছিল, ক্যান্সার ধরা পড়ছে না তো? এই তোমরা নতুন বছর আমার সাথে কোনো মজা করছো না গো? হ্যাঁ, আমাদের আপামনি ক্যান্সার হয়েছে। কে কি বললে? হ্যাঁ, আরে আমার মেয়ে ভালো খায়, ভালো পড়ে, আমার মেয়ে ক্যান্সার কেন হবে? বললা, আমি রওনা দিতেছি, এইবার ভেঙে পড়বেন না। ওয়ালাইকুম আসসালাম। ভেঙে পড়বেন না। স্যার, আমার মায়ে কুলসুমের ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার কইছে অতিরিক্ত ওয়ান টাইম প্লাস্টিক এগুলো নাকি আমার মেয়ে ব্যবহার করতো। এই প্লাস্টিকে ওয়ান টাইম প্লাস্টিকের কারণে নাকি ক্যান্সার ঝুঁকি পড়ে। হ্যাঁ, কিন্তু ওইটুকু একটা প্লাস্টিক স্যার, এতে কি হবে স্যার? এর জন্য তো আমি বারবার বলেছি যে এই প্লাস্টিকের শরীরে অনেক ক্ষতি করে। এর এই যে প্লাস্টিকের প্লেট গ্লাস ব্যবহার করলে শরীরে ক্যান্সার হতে আমি পারে। এখন এইসব কথা সত্যি পারবো না স্যার, আমার মাথা কাজ করতেছে না স্যার। শান্ত হন। আমার ঢাকা যেতে হবে স্যার। ভেঙে পড়েন না, ভেঙে পড়েন না, শান্ত হন। ভেঙে পড়েন না, ভাবিনে নিয়ে চলেন। আপনারা আমার সাথে একটু চলেন ভাই। হ্যাঁ, চলেন ভাই, চলেন, আমরা যাচ্ছি, চলেন, এগুলো আর চলেন। ব্যবহার করবেন না, ঠিক আছে? চলেন। আমার কি ক্ষতি হবে স্যার? শেষ হয়ে যায়নি। থামেন।